জীবন দর্পণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি আপনাদের সাথে আছি বিশ্বজিৎ। বন্ধুরা, আজ ঘুরতে ঘুরতে চলে আসলাম এই যে গঙ্গার পাড়ে। তো গঙ্গার পাড়ে এসে বেশ ভালোই লাগছে, প্রচণ্ড ঠান্ডা এবং ঘন কুয়াশা। তো হঠাৎ করে আমার মনে পড়ে এখানে এসেছি, আপনাদের জন্য একটা ভিডিও দেব। তো দীর্ঘদিন ধরে আপনাদেরকে যে জ্যোতিষশাস্ত্র নিয়ে, হস্তরেখা নিয়ে আপনাদেরকে প্রচুর ভিডিও দেওয়া হয়েছে। তো এবার আপনাদেরকে আমি আজকে এমন একটা মন্ত্র দেব, যে মন্ত্রটা পাঠ করলে আপনাদের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন। তো এর আগে আমি একটাই কথা বলে রাখবো, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবেন এবং ভিডিও নোটিফিকেশনটা শেষ অবধি দেখুন, কারণ ভিডিওটা স্কিপ করে যাবেন না, কারণ ভিডিও শেষে আমি সম্পূর্ণ নিয়মাবলীটা বলবো। মন্ত্রটাকে বলে দিই। মন্ত্রটা হচ্ছে: সর্ববাধা বিনির্মুক্ত, ধনধান্যে সুতান্বিত, মনুষ্যমত প্রসাদেন ভবিষ্যতি ন সংশয়। আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। সর্ববাধা বিনির্মুক্ত, ধনধান্যে সুতান্বিত, মনুষ্যমত প্রসাদেন ভবিষ্যতি ন সংশয়। এই মন্ত্রটা আপনারা প্রতিদিন 108 বার করে জপ করবেন। তো এই মন্ত্রটা জপ করার আগে আপনাদের কাছে প্রথম যে নিয়মটা হচ্ছে, আপনারা যদি কোনো গুরুর মন্ত্র শুনে থাকেন, যাদের ইষ্ট দেবতা আছেন, গুরু মন্ত্র জপ করেন, আপনারা অবশ্যই সেই গুরু মন্ত্র জপ করে নেবেন। গুরু মন্ত্রটা আপনারা প্রতিদিন এই গুরু মন্ত্রটা জপ করে নেবেন। গুরু মন্ত্র জপ করে প্রতিদিন আপনারা এটা 108 বার করে পাঠ করবেন। এবার একটা শুভ দিন থেকে প্রথম শুরু করে দিন। শুভ দিন থেকে আপনারা শুরু করে 108 বার পাঠ করলেন। এবার যারা এই মন্ত্রটা পাঠ করলে আপনাদের কি হবে, এই মন্ত্র পাঠ করা মানে যারা কর্মে বাধা, যাদের কর্মে সমস্যা আছে, বা যারা কর্ম পাচ্ছেন না, বা যারা কর্ম পেয়েছেন, কর্মের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হয়ে যাচ্ছে, বা কর্মক্ষেত্রে আপনার পদোন্নতি হচ্ছে না, বা কারো পারিবারিক সমস্যা, কোনো না কোনো পরিবারের অশান্তি লেগে আছে, বা আপনার কোনো বারংবার আপনার উপর বিপদ এসে যাচ্ছে, বা কোনো কাজই আপনি যে কাজে যাচ্ছেন সে কাজেই আপনার বাধা পড়ে যাচ্ছে, যা ধরছেন মোটামুটি আপনি যেখানে যাচ্ছেন সেখানে একটা বাধার মধ্যে চলছে, মানসিক অশান্তির মধ্যে চলছে, আপনার কোনো কাজ শুভ হচ্ছে না, আপনি হতাশায় পড়ে গেছেন, বা আপনার কোনো জায়গায় কোনো সিদ্ধি লাভ হচ্ছে না। তো এই মন্ত্রটা আপনারা যদি নিয়মিত সঠিকভাবে এই যে পাঠ করেন, এবং রুদ্রাক্ষের, অবশ্যই এটা আরেকটা জিনিস হচ্ছে, রুদ্রাক্ষের মালায় করবেন। রুদ্রাক্ষের মালায় এই মন্ত্রটা জপ করবেন, এবং রুদ্রাক্ষের মালায় জপ করে আপনারা ঠাকুরের সামনে বসে, আপনাদের যদি ঠাকুরের আসন থাকে সেই ঠাকুরের দেবতার সামনে বসে আসন পেতে আপনারা একটা ধূপকাঠি জ্বালান, একটা মোমবাতি, বা আপনারা একটা প্রদীপ জ্বালিয়ে সেখানে 108 বার এটা প্রতিদিন জপ করুন। এবার প্রতিদিন 108 বার জপ করুন। এবার যারা সকালবেলা যারা কর্মে চলে যাবেন, আপনারা বলতেই পারেন যে আমাদের এত সময় নেই। যদি যাদের সময় নেই, আপনারা প্রথম একটা দিন এটা শুভ সময় দেখে আপনারা মন্ত্রটাকে জপ করে সিদ্ধ করে নিয়ে এবার যখন কর্মে যাবেন, আপনারা ইষ্টদেবতার আপনাদের যে মন্ত্র আছে সেটাকে আপনারা জপ করে নেবেন। জপ করে এটা 11 বার পাঠ করে আপনারা বেরিয়ে যাবেন। 11 বার পাঠ করে আপনারা কর্মে বেরিয়ে যান। আর যখন বাড়ি ফিরে এসে চেষ্টা করবেন, অ্যাটলিস্ট আপনারা প্রতিদিন রাত্রিবেলা আপনারা যেভাবে হোক একটু গায়ে গঙ্গা জল ছিটা দিয়ে আপনারা শুদ্ধ আসনে বসে এটাকে 108 বার প্রতিদিন পাঠ করার জন্য। এই মন্ত্রটা অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে প্রতিদিন 108 বার করে পাঠ করা। যেহেতু আমরা আজকাল কর্মব্যস্ততার জন্য এসব সম্ভব হয় না, যদি আপনাদের সম্ভব না হয় আপনারা রাত্রিবেলা এসেও সেটা আপনারা করতে পারেন, কিন্তু সকালে 108 আপনারা 11 বার পাঠ করে আপনারা কর্মে বেরিয়ে যান। কর্ম থেকে এসে আপনারা রাত্রিবেলা একটু হাত পা ধুয়ে আপনারা গঙ্গা জল ছিটিয়ে দিয়ে একটু শুদ্ধ বস্তে আপনারা বসে সেটাকে আপনারা 108 বার পাঠ করে নিন। আবার এইভাবে যদি পাঠ করতে থাকেন, আপনাদের পারিবারিক সমস্যা, যাদের শত্রু আছে শত্রু মিত্র হয়ে যাবে, বা আপনাদের যে কোনো কাজ সফল হচ্ছে না, পরিবারের অশান্তি, যেটা ম্যাক্সিমাম হচ্ছে পরিবারের অশান্তি যেটা, আর এই যে মানসিক দুশ্চিন্তা থেকে এটা আপনাকে অনেক মুক্তি দেবে। তো এই মন্ত্রটাকে আপনাকে নিয়মিত পাঠ করুন। পাঠ করার পর আপনারা অবশ্যই এই মন্ত্রে খুব শক্তিশালী মন্ত্র,
এটাতে আপনারা ভালো রেজাল্ট পাবেন এবং আপনারা রেজাল্ট নিয়মিত এটা পাঠ করে আপনারা কর্মে যান, দেখবেন কিছুদিনের মধ্যে আপনাদের কর্মের সেই সমস্যাগুলো দূর হবে। তো যাই হোক, ভিডিওটা আমি বেশি দীর্ঘায়িত করবো না। যদি এই মন্ত্র পাঠ করার আপনারা যদি ফলপ্রসূ হয়ে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানান, যেন নতুন নতুন আমি ভিডিও দিতে আপনারা আমাকে অনুপ্রাণিত করতে পারেন বা আমি অনুপ্রাণিত হই, যেন আমি এই ধরনের ভিডিওগুলো দিতে পারি। যাই হোক, আজকে হঠাৎ মনে পড়ে গেল যে মন্ত্রটা আপনাদের কাছে আজকে শেয়ার করলাম। তো এই বলে আজকে এখানে শেষ করলাম। দেখা হবে আগামী পর্বে। ওম নমঃ শিবায়।